প্রতিদিন সহজ ভাষায় আন্তর্জাতিক সংবাদ পেতে ভিডিওটি লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো করে রাখবেন। আজ হলো 18 এপ্রিল, 4 বৈশাখ, 19 শাওয়াল, শুক্রবার। আজকের আন্তর্জাতিক ও দেশ বিদেশের খবরের প্রথমে শিরোনাম। নিষেধাজ্ঞা অমান্য করে আল আকসায় ইহুদিদের প্রার্থনা। ওয়াকফ সম্পত্তিতে আপাতত কোনো পরিবর্তন নয়, মোদি সরকারের জবাব চাইল সুপ্রিম কোর্ট। লাতিন আমেরিকা, মেক্সিকোর আকাশে গভীর রাতে আলোর ঝলকানি। ভিন গ্রহে প্রাণের অস্তিত্ব থাকার শক্ত প্রমাণ পাওয়া গেছে, দাবি বিজ্ঞানীদের। ফিলিস্তিনি এবং ত্রাণ কর্মীদের জন্য গাজা এখন গণকবর, বলল MSF। ফিলিস্তিন গাজায় এক মাসে 5 লাখ মানুষকে বাস্তুচ্যুত করেছে ইসরায়েল। ট্রাম্পের বোমা হামলার হুমকি, পুতিনকে ইরানের সর্বোচ্চ নেতার চিঠি। ইরানের পরমাণু স্থাপনায় দ্রুত হামলা চান নেতানিয়াহু, আটকে দিলেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ শেষ হলেও সেনারা ফিলিস্তিন গাজায় থাকবে, ঘোষণা ইসরায়েলের। বিশ্ব বাজারে সোনার দাম আরও বাড়ল। চীন ও রাশিয়ার বাণিজ্য যুদ্ধের মধ্যে বিশ্ব বাজারে সোনার দাম আরও বেড়েছে। এবার আরব আমিরাতে মুখ দেখালেই মিলবে পরিষেবা। রোগীর বদলে ভুল করে বাবার অস্ত্রোপচার, এক চাঞ্চল্যকর ঘটনা। সড়ক দুর্ঘটনায় আহত যুবকের রোগীর বদলে ভুল করে বাবার অস্ত্রোপচারের ঘটনায় তীব্র চাঞ্চল্য। এবার বিস্তারিত খবর। প্রথম খবর, নিষেধাজ্ঞা অমান্য করে আল আকসায় ইহুদিদের প্রার্থনা। অধিকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদে কয়েক ডজন ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারী সেটলার জোর করে ঢুকে ধর্মীয় আচার পালন করেছে। বৃহস্পতিবার স্থানীয় সূত্রের বরাত দিয়ে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এই সংবাদ জানিয়েছে। অধিকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদে কয়েক ডজন ইসরায়েলি অবৈধ বসতি স্থাপন করে জোর করে ঢুকে ধর্মীয় আচার পালন করেছে। বৃহস্পতিবার স্থানীয় সূত্রের বরাত দিয়ে এই খবর জানিয়েছে আল জাজিরা। সূত্ররা জানিয়েছে, ইহুদি সেটলাররা মসজিদ চত্বরে অনুপ্রবেশ করে ধর্মীয় আচার পালন করেন। এ সময় ইসরায়েলি সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে সুরক্ষা দেন। ওয়াকফ সম্পত্তিতে আপাতত কোনো পরিবর্তন নয়, মোদি সরকারের জবাব চাইল সুপ্রিম কোর্ট। আপাতত ওয়াকফ সম্পত্তিগুলিকে নোটিফাইড করা অর্থাৎ ওয়াকফ নয় বলে ঘোষণা করা যাবে না। বৃহস্পতিবার সংশোধনী ওয়াকফ আইন নিয়ে মামলার দ্বিতীয় দিনের শুনানিতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। পরবর্তী শুনানি 5 মে। এই সময়কাল পর্যন্ত কোনো ওয়াকফ সম্পত্তি, তা ওয়াকফ বাই ইউজার হলেও তা ওয়াকফ তালিকা থেকে বের করা যাবে না। এই বিষয়ে 1 সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় সরকারকে তার বক্তব্য জমা দিতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এছাড়া এই সময়ের মধ্যে সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল ও বোর্ডে নতুন কোনো নিয়োগ করা যাবে না। এদিন সংশোধিত ওয়াকফ আইনের কয়েকটি বিষয়ে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ জারির প্রস্তাবের তীব্র বিরোধিতা করে কেন্দ্রীয় সরকার। ভিন গ্রহে প্রাণের অস্তিত্ব থাকার শক্ত প্রমাণ পাওয়া গেছে, দাবি বিজ্ঞানীদের। সৌরজগতের বাইরের একটি গ্রহের বায়ুমণ্ডলে বিজ্ঞানীরা এমন গ্যাসের রাসায়নিক চিহ্ন খুঁজে পেয়েছেন, যা কেবল পৃথিবীতে জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয়। মার্কিন মহাকাশ সংস্থা নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে করা এক পর্যবেক্ষণে এমন গ্যাসের সন্ধান পাওয়া গেছে। এটিকে বিজ্ঞানীরা সৌরজগতের বাইরের কোনো গ্রহে সম্ভাব্য প্রাণের অস্তিত্বের সবচেয়ে শক্ত প্রমাণ বলে উল্লেখ করেছেন।
ওয়েব টেলিস্কোপের পর্যবেক্ষণে K2-18b নামের একটি গ্রহে দুটি গ্যাসের উপস্থিতি ধরা পড়েছে। এগুলো হলো ডাইমিথাইল সালফাইড এবং ডাইমিথাইল ডিসালফাইড। এসব গ্যাস পৃথিবীতে জীবন্ত প্রাণী, বিশেষ করে সামুদ্রিক ফাইটোপ্ল্যাঙ্কটনের মতো জীবন্ত অণুজীব থেকে উৎপন্ন হয়। এসব গ্যাসের অস্তিত্ব পাওয়ার কারণে ধারণা করা হচ্ছে গ্রহটিতে বিপুল পরিমাণে অণুজীব থাকতে পারে। রোগী বলে ভুল করে বাবার অস্ত্রোপচার। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে গিয়েছিলেন এক যুবক। চিকিৎসকরা তাকে দেখার পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। এরপরে ঘটে যায় চাঞ্চল্যকর ঘটনা। রোগীর বদলে তার বাবার অস্ত্রোপচার করেছেন চিকিৎসকরা। জানা গেছে, চিকিৎসকরা রোগীর অস্ত্রোপচার না করে তার বাবার অস্ত্রোপচার করেছেন। এটি কিভাবে সম্ভব হয়েছে তা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। রাজস্থানের কোটা মেডিকেল কলেজের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। আহত ওই যুবকের নাম মনীষ। তিনি সড়ক দুর্ঘটনায় আহত হন। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় সেখানে ফোন করে হাজির করা হয় তার বাবাকে। মনীষের দাবি, তার বাবা অস্ত্রোপচারের সময় অপারেশন থিয়েটার পর্যন্ত সঙ্গে ছিলেন। তাকে অপারেশন থিয়েটারের বাইরে অপেক্ষা করতে বলা হয়। তিনি সেখানেই অপেক্ষা করছিলেন। তার বাবা পক্ষাঘাতগ্রস্ত। মনীষ জানান, তিনি পরে তার বাবার কাছ থেকে জানতে পারেন চিকিৎসকরা তার বাবাকে অপারেশন থিয়েটারের ভেতরে যেতে বলেন। এরপর তার আর কিছু মনে নেই। তিনি জানান, বাবার শরীরে কাটা ছেঁড়ার দাগ দেখে তার সন্দেহ হয়। এ সময় তিনি পায়ে সেলাইও দেখতে পান। এরপর তিনি বাবার শরীরে কাটা ছেঁড়ার দাগ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জানতে চান। মেডিকেল কলেজের অধ্যক্ষ সঙ্গীতা সাক্সেনা জানান, এ ঘটনায় হাসপাতালের সুপারকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আসলেই তার অস্ত্রোপচার হয়েছে নাকি এর পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে তা খতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যুদ্ধ শেষ হলেও সেনারা ফিলিস্তিন গাজায় থাকবে, ঘোষণা ইসরায়েলের। ফিলিস্তিনের গাজায় যুদ্ধ শেষ হলেও ইসরায়েলি সেনারা উপত্যকাটিতে অবস্থান করবে। বুধবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এ ঘোষণা দিয়েছেন বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে। ইসরায়েল কাৎজ বলেন, যে কোনো পরিস্থিতিতে ইসরায়েলের জনপদকে সুরক্ষা দেওয়ার জন্য যুদ্ধ শেষ হলেও সেনারা গাজার তথাকথিত বিভিন্ন নিরাপত্তা অঞ্চলে তথা বাফার জোনে অবস্থান করবে। তিনি বলেন, সকল জিম্মিকে মুক্ত করার সর্বাত্মক চেষ্টা করাই হলো ইসরায়েলের প্রথম প্রধান নীতিমালা। এর পরের লক্ষ্য হামাসকে পরাজিত করা। আরব আমিরাতে মুখ দেখালেই মিলবে পরিষেবা। সংযুক্ত আরব আমিরাতে বিকল্প ডিজিটাল শনাক্তকরণ ব্যবস্থা চালু করতে চলেছে, যা আমিরাতে গুরুত্বপূর্ণ পরিষেবায় প্রবেশের জন্য প্রচলিত এমিরেটস আইডি কার্ড প্রদর্শনের ঝামেলা থেকে মুক্তি দেবে। মুখ শনাক্ত অর্থাৎ ফেসিয়াল রিকগনিশন করেই আমিরাতের নাগরিকদের দেওয়া হবে গুরুত্বপূর্ণ প্রবেশাধিকার। বুধবার মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এবার শেষ খবরটি, ট্রাম্পের বোমা হামলার হুমকি, পুতিনকে ইরানের সর্বোচ্চ নেতার চিঠি। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তেহরানে বোমা হামলার হুমকি সম্পর্কে ক্রেমলিনকে জানাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চিঠি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে ওই চিঠি সহ মস্কো পাঠিয়েছেন খামেনি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্দেশ্যে পাঠানো হয়েছে সেই চিঠি, যেখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পরমাণু আলোচনা সম্পর্কে ক্রেমলিনকে অবহিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানে বোমা হামলা চালানোর হুমকি দিয়েছেন। এই ছিল আজকের আন্তর্জাতিক ও দেশ বিদেশের খবরগুলো। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।